আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তালহা আইটির নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে এমএস ওয়ার্ডের মাধ্যমে বিভিন্ন সিম্বল অর্থাৎ আকৃতি বা আইকন বলেন সেগুলো আমরা কিভাবে নিয়ে আসতে পারি এমএস ওয়ার্ডের মধ্যে, সেটা দেখব আমরা আজকের ভিডিওতে। চলুন দেখা যাক। প্রথমে আপনাকে যা করতে হবে সেটার জন্য আপনি কম্পিউটার এমএস ওয়ার্ডের যে ইন্টারফেস আছে কম্পিউটার সেটাকে অন করতে হবে। অন করার পরে এমএস ওয়ার্ডটা অন করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এই ইন্টারফেসটা দেখার পরে আমাদের এখানে যে ব্ল্যাঙ্ক পেজ আছে সেটা আমরা নিয়ে নিতে পারি। তারপরে আমাদের যা করতে হবে, প্রথমে ইনসার্ট মেনু যে রয়েছে ইনসার্ট মেনুতে আমাদের চলে যেতে হবে। ইনসার্ট মেনুতে চলে যাওয়ার পরে আমাদের একদম কর্নারের দিকে যে সিম্বল নামক অপশন রয়েছে, দেখেন আমাদের কর্নারের দিকে একটা সিম্বল নামক ইকুয়েশনের নিচেই রয়েছে সিম্বল নামক অপশন। সেই অপশনে যদি আমরা একটু ক্লিক করি, এই ক্লিক করলে আমরা রিসেন্ট যেগুলো ব্যবহার করেছি সেটা এখানে দেখা যাবে। আমরা যত সিম্বল এখান থেকে রিসেন্ট ব্যবহার করছি সেটা এখানে দেখা যাবে। এখন যদি আপনি চান যে এখান থেকে না আমি আরও কিছু সিম্বল নিতে চাই, ধরেন আমি যদি এখান থেকে চাই এই পুরন চিহ্নটা নিতে, সেটা আমি এখান থেকে নিতে পারলাম। দেখেন আমি এইটাকে একটু বড় করে দিলাম। তারপর যদি আমি কোনো আরও সিম্বল নিতে চাই এখান থেকে, ধরেন ভাগ বা অন্য কিছু নিতে চাই, এখান থেকে আমরা নিতে পারবো। এখন যদি চাই আমাদের এই সিম্বলের বাইরেও কোনো কিছু নিতে হবে, সেটার জন্য আপনাকে প্রথমে যে মোর সিম্বল অপশন রয়েছে ইনসার্ট মেনু থেকে মোর সিম্বল অপশন, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সাধারণত এই সিম্বলগুলো ফন্টের মাধ্যমে হয়ে থাকে, ফন্টের যে কোনো ধরনের ডিজাইনের মাধ্যমে এই সিম্বলগুলো হয়ে থাকে। যেমন ধরেন আমার এখানে রয়েছে ফন্টের নরমাল টেক্সট আর এখানে সাবসেট রয়েছে হেব্রিউ। এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের সাবসেট নিতে পারবেন, অথবা এখান থেকে চাইলে আপনি ফন্টটা ইউজ করতে পারবেন। এখানে ফন্টটা ইউজ করার জন্য আপনাকে এখানে যে ছোটো মাছির মতো আইকন রয়েছে সেই আইকনে গিয়ে আপনি যে কোনো ফন্ট এখানে সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আমরা এখানে একটা সুন্দর সুন্দর ফন্ট দেখার জন্য আমরা যদি সিম্বল ফন্টটা ব্যবহার করি, এখানে সিম্বল নামক ফন্টটা যদি ব্যবহার করি, তাহলে কি আমরা মোটামুটিভাবে অনেকগুলো সিম্বল এখান থেকে দেখতে পাবো। এইখানে যে আবার ছোটো একটা আইকন আছে সেটা থেকে আপনি বড় করতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে পাশে ড্রপ ডাউন রয়েছে, এখান থেকে আপনি চাইলে এই সিম্বলগুলো একটা একটা করে দেখতে পারবেন। এখানে যদি আমি একটু বড় করে দেখাই, তাহলে দেখেন অনেকগুলো সিম্বল এখানে দেখা যাচ্ছে। আপনি এখান থেকে চাইলে যেই সিম্বলটা এখানে নিতে যাচ্ছেন আপনার লেখার যে কার্সরের এখানে নিতে চাওয়ার জন্য, সেজন্য আপনাকে যা করতে হবে, প্রথমে আপনাকে যে কোনো একটা সিম্বল সিলেক্ট করতে হবে। ধরেন আপনি যদি এই সিম্বলটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনি ইনসার্ট মেনুতে রয়েছে যে সেই ইনসার্ট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এখানে যে অপশনটা কেটে দেয়, তাহলে কিন্তু আমাদের এই সিম্বল আইকনটা এখানে চলে আসছে। তারপরে এখন যদি আমরা আবার একটু মোর অপশনে গিয়ে অন্য সিম্বল দেখি যে কীভাবে কাজ করে, আমরা তারপরে কি করব, একটা এখানে উইন্ডং নামে একটা অ্যাপ ফন্ট রয়েছে উইন্ডিংস, সেটা আমরা একটু যদি নেই, আমি একটু সার্চ দিয়ে উইন্ডিংস নামে এই ফন্টটা নিলাম। দেখেন এই ফন্টটা নেওয়ার পরে এখানে অনেকগুলো আইকন দেখা যাবে যে আপনি কোন ধরনের আইকন চান। ধরেন আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের আইকন এখান থেকে নিতে পারবেন। আমি এখানে ক্লিক করে ইন্টারপ্রেস করে নিচে চলে আসলাম। আসার পরে এখানে দেখেন বিভিন্ন ধরনের আইকন রয়েছে, যেমন এই আইকনটা রয়েছে, অনেক সময় ব্যবহার হয়। তারপরে দেখা গেছে এই আইকনটা ব্যবহার হয়। তারপরে আপনি যদি চান এখান থেকে মোবাইল, টেলিফোন, ল্যাপটপ সব কিছু পাবেন এখানে। দেখেন যখন আমরা সিভি বানাতে যাচ্ছি তখন কিন্তু এই আইকনগুলো আমাদের প্রয়োজন হয়, এখান থেকে চাইলে আপনি সিলেক্ট করে এই আইকনগুলো নিয়ে নিতে পারেন। দেখেন এখান থেকে আমরা সুন্দর সুন্দর আইকনগুলো নিতে চাইলাম। তারপর অনেক সময় আমাদের ইনসার্ট মেনুতে যখন ধরেন আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে অনেক সময় টিক চিহ্ন ব্যবহার হয়, সেটা আপনি কোথায় পাবেন, তখন এই উইন্ডিং যে ফন্টটা রয়েছে সেই ফন্টটা আপনি পাবেন। দেখেন নিচের দিকে যে টিক চিহ্ন ফন্টটা রয়েছে সেটা আপনি এখানে পাবেন। তারপর যে বৃত্তাকার অর্থাৎ আপনার যে চারপাশে যে বক্স রয়েছে বক্সের মধ্যে টিক চিহ্ন চাইলে সেটা এখান থেকে আপনি নিতে পারবেন। দেখেন যখনই আমরা এগুলো নিচ্ছি, সিম্বলের আইকনগুলো নিচ্ছি, তখনই কিন্তু আমাদের এখানে রিসেন্ট সিম্বলগুলো দেখা যাচ্ছে। এখান থেকে আপনার কত নম্বর সিম্বল আছেন সেটা কিন্তু আপনি এখান থেকে কোডটা দেখতে পাচ্ছেন। আপনি এখানে চাইলে যে কোনো কোড বসায়, যদি আপনার কোড মুখস্থ থাকে সেটা বসায়ও আপনি এখানে ইনসার্টের মধ্যে ক্লিক করলে আপনি আপনার সিম্বলটা এখানে দেখতে পাবেন। আশা করি এই অল্প সময়ের ভিডিও বুঝতে পারছেন। অথবা আরও চাইলে আপনি চাইলে এখান থেকে ফন্ট বিভিন্ন স্টাইল করে দেখে দিতে পারেন, বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনি চাইলে বিভিন্ন ধরনের স্টাইল এখান থেকে দিতে পারেন। অথবা আপনি চাইলে এই বিভিন্ন এরিয়া, স্পেসিফিক এরিয়া থেকে আপনি এখানে নিতে পারেন। দেখেন এখান থেকে আপনি চাইলে আরও বিভিন্ন ফন্ট ব্যবহার করে দেখতে পারেন যে আপনার কী কী ধরনের আইকন দরকার, এখান থেকে আপনি দিতে পারেন।
আপনি যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইনসার্ট মেনুতে ক্লিক করলে আপনি মোটামুটিভাবে সিম্বল আইকন থেকে সব ধরনের আপনি সিম্বল নিতে পারবেন। আশা করি অল্প সময়ের ভিডিওতে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওতে আপনার কেমন লাগছে, আর ভিডিওতে কী কী আপনার প্রয়োজন, কী কী জানার থাকে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ জানিয়ে এইখানেই আমার ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।